হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমার একটি নতুন মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো দেখো, রেডি হয়ে বেরিয়ে পড়লাম, একটু ঘুরতে যাব। দেখ, অনেক দিন কোথাও ঘুরতে যাইনি, তাই বরকে বললাম যে চলো কোথা থেকে ঘুরে আসি। তো আমাকে বললো যে ঠিক আছে, রেডি হয়ে চলো। তো বেরিয়ে পড়লাম। তো ও যেতে যেতে রিহান সোনাকে বাপের বাড়িতে রেখে যাব, কারণ ওয়েদারটা খুবই বাজে, ওকে নিয়ে গেলে ঠান্ডা লেগে যাবে। তো কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে দেখাই। তো আমরা চলে এসেছি ঘোষবাড়িতে। তো তোমরা কিন্তু অনেকেই চেনো এই ঘোষবাড়িটা। আমার বাড়ির আশপাশ বা বাদুরিয়া বা বসিরহাটের মধ্যে যারা যারা থাকো, নিশ্চয়ই এই ঘোষবাড়ি সম্বন্ধে তোমরা শুনেছো অনেকেই। তো যাই হোক, আমি ফার্স্ট টাইম এসেছি, কিন্তু অনেক সুন্দর জায়গাটা, তোমরা না আসলে কিন্তু আসতেই পারো। অনেক সুন্দর, ভেতরে এত সুন্দর স্টল আছে চারিদিকে, মানে একটা মেলা। সন্ধেবেলাতে আসলে মনে হয় আরও দারুণ, কিন্তু আমরা একটু বিকেল বিকেল এসেছিলাম। দেখো কি দারুণ জায়গাটা। এই পুকুরটার মাঝখান দিয়ে না জলের একটা বেশ ঝর্ণার হয়, লাইট সিস্টেম, দারুণ লাগছে ব্যাপারটা। সন্ধ্যাবেলাতে খুব সুন্দর বোঝা যাবে, কিন্তু আমি তো এখন বিকেলবেলাতে শ্যুট করছি, তো এখন বোঝাই যাচ্ছে না। যাই হোক, বাইকটা স্ট্যান্ড করে দিয়ে আমরা চলে আসলাম একটু বেড়াতে। এইদিকে আমার ভাইও চলে এসছে। আমার ভাই, আমি আর আমার হাজব্যান্ড এসেছিলাম। তারপর দেখো, আমরা তিনজনা চারিদিকে একটু বেরিয়ে টেরিয়ে নিলাম। এখানে খুব বড় একটা নাগরদোলা আছে, কিন্তু অনেকেই আর কি উঠছে না, দেখছে, দেখে টেকে চলে যাচ্ছে। তো আমি আর উঠলাম না সাহস করে। তো এইদিকে আমরা ছবি টবি তুলে টুলে নিয়ে চারিদিকে বেরিয়ে চলে যাচ্ছি একটু বোর্ডিং করতে। অনেক দিন বোর্ডিং করিনি, লাস্ট কবে যে কোথায় গিয়ে বোর্ডিং করেছি মনেই পড়ে না। তো যাই হোক, এখানে একটু বোর্ডিং করব বলে যাচ্ছি, আমরা তিনজনেই আর কি উঠবো, আমি, ভাই, আমার হাজব্যান্ড। তো এখানে দেখো বোর্ডে উঠে পড়ছি। বোর্ডে উঠতে গিয়ে না আমার একটু সমস্যা হয়েছিল, মানে আমি যে উঠেছি, ভাইও ওই সাইড এমনভাবে বসেছে, বোর্ডটা কাত হয়ে যাচ্ছিলো। দেখো আমি কীভাবে চেল্লামিল্লি করছি, আওয়াজটা শোনো। তো যাই হোক, এখানে আমরা উঠে পড়েছি বোটে। তো উঠে পড়ে ওরা দুজনে প্যাটেল করছে, আর আমি মাঝখানটায় মানে ব্যালেন্স করে বসে আছি। তো আমারই খুব ভয়ও লাগছিলো, কিন্তু খুব ভালোও লাগছিলো। অনেক দিন পরে এরকম একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। যাই হোক, বোটের উঠে আমরা তারপরে চলে গিয়েছিলাম আবারও একটু ফটোশ্যুট করতে। তো ফটো টটো নিয়ে তারপর না এখানে একটা দোলনা দেখতে পেয়েছে, দোলনাটা চড়ে নিলাম। কি ছোটোবেলার ফিলিংসটা হচ্ছিল। ছোটোবেলাতে দোলনা দেখলে আগে চড়তে যেতাম, ঠিক সেই রকমই। আর এদিকে আমার বর আর হাজব্যান্ড একটু ফুচকা খেয়ে দিল। আমার একটু গলা ব্যথা হয়েছিল বলে ফুচকাটা খাইনি আর। তারপর আমি একটু চা খেয়ে টেয়ে আমি বসেছিলাম। তারপরে আমার হাজব্যান্ড দেখো চা নিয়ে ও আলাদা এক একা খাচ্ছে, আর আমাকে দেখিয়ে দেখিয়ে, মানে আমি ফটো তুলছিলাম, আমাকে দেখিয়ে দেখিয়ে করছে। তো তারপরে দেখো, এখানে একটা রেস্টুরেন্ট আছে, কি দারুণ, মানে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। আর রেস্টুরেন্টটার নাম হচ্ছে কুমড়োর পাতা। ফার্স্ট টাইম শুনলাম, কিন্তু খুবই সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে। আর এখানে মলও আছে ছোটোখাটো জামা কাপড়ের আর কি। তো এখানে একটা জামা দেখছিলাম, খুব একটা পছন্দ হয়নি, বাট রিহানে শোনার জন্য আমি একটা জামা নিয়েছিলাম, নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেছি। সন্ধ্যেবেলা এই জায়গাটা দেখো কত সুন্দর, ঘোষবাড়ির এই লাইটিংটা কি দারুণ লাগছে না? তো যাই হোক, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। তো চলো, টাটা, বাই বাই।